আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের এসএসসি পরীক্ষায় যশোর বোর্ড 2025 সালে ত্রিকোণমিতি চ্যাপ্টার থেকে এসেছিল এরকম একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল করাবো। তোমরা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবা। আর সম্পূর্ণ ভিডিও দেখার পরে যাদের ভিডিওটা ভালো লাগবে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলো শুরু করি। আমাদের এখানে দেখো যশোর বোর্ড 2025 সালে উদ্দীপকে যেটা বলছিল সেটা হলো cot a প্লাস cos a সমান x এবং cot a মাইনাস cos a সমান y। ক নাম্বার বলছে tan 5a সমান cot 5a হলে a এর মান নির্ণয় করো। আমাদের এই ক নাম্বার অঙ্কটা করার জন্য কিন্তু উদ্দীপকের কোনো সাহায্য নিতে হবে না, কারণ ক নাম্বারটা কিন্তু উদ্দীপক রিলেটিভ না। তাহলে চলো আমরা ক নাম্বার অঙ্কটার সমাধান করি। আর তোমরা অবশ্যই প্রশ্নটা আগে খাতায় উঠায় নিবা, যাতে তোমাদের অঙ্কগুলা বোঝা সুবিধা হয়। তাহলে চলো শুরু করা যাক। ক নাম্বার দেওয়া আছে tan 5a সমান cot 5a। আমাদের এখান থেকে এর মানটা বের করতে বলছে। দেখো এর মানটা আমরা কিভাবে বের করব। এখানে এখানে আমাদের এর মানটা বের করতে হলে এখানে দেখো 5a, এখানেও কিন্তু 5a আছে। আমরা যদি এইখানে tan আছে এই পাশে যদি tan আনতে পারি তাহলে কিন্তু tan উঠে যাবে, আমাদের এর মানটা বের হয়ে যাবে। অথবা এই পাশে যদি আমরা cot আনতে পারি, যেহেতু এখানে cot আছে এই পাশেও cot আনলে কিন্তু cot উঠে যাবে, তখন কিন্তু আমরা এর মানটা ফ্রি হয়ে যাবে, এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা কি করব, এই সাইডে tan আছে, এই সাইডে আমরা tan আনার চেষ্টা করব। আর এটা করার জন্য তোমাকে কিছু নিয়ম মনে রাখতে হবে। সেটা হলো, এটা যদিও হায়ার ম্যাথের একটা অধ্যায় থেকে আমাদের এই নিয়মগুলো অনুসরণ করতে হয়। সাধারণ ম্যাথে শুধু এইখানেই এই অঙ্কের ক্ষেত্রে এই নিয়মটা দেওয়া হয়েছে। তোমরা এটা ভালোভাবে আয়ত্তে করবা। এখানে যে নিয়মটা সেটা হলো, ধরো 90 ডিগ্রি মাইনাস থিটা যদি থাকে কোনো অনুপাতের উপরে, ধরো সাইনের পরে আছে 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে সাইন হয়ে যাবে কস থিটা। আবার কস 90 ডিগ্রি মাইনাস থিটা থাকলে হবে সাইন থিটা। অনুরূপভাবে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা সমান আমরা লিখতে পারবো কট থিটা। আবার কটের পরে যদি 90 ডিগ্রি মাইনাস থিটা দাও, সেটা হয়ে যাবে ট্যান থিটা। আমাদের যেহেতু কটকে টেনে রূপান্তর করব, তাহলে কি করতে হবে, টেনের পরে 90 ডিগ্রি মাইনাস থিটা লিখতে হবে। আমরা এখানে এই কাজটাই করব। এখানে কত আছে, tan 5a সমান, আমরা এখানে যেটা লিখতে পারি সেটা হলো tan এই 90 ডিগ্রি মাইনাস থিটা। 90 ডিগ্রি মাইনাস থিটার জায়গায় আছে কত, এখানে দেখো 5a। তাহলে আমরা এই থিটার জায়গায় 5a বসায় দিলাম। তাহলে এখন কি হইতেছে, এখানে এই tan কিন্তু উঠে যাইতেছে। তাহলে tan উঠে গেলে এখানে পাইতেছো কত, 5a সমান এখানে পাইতেছো কত, 90 ডিগ্রি মাইনাস 5a। আমাদের কিন্তু এখানে অনুপাতগুলো উঠে গেল। এখন যে কাজটা করতে হবে সেটা হলো, আমরা এগুলা এক পাশে করব। এখানে যেমন দেখো এটা আছে কোন পাশে, এটা আছে ডান পাশে। আমরা এই 5aটাকে বাম পাশে নিয়ে আসবো। আর এটা দেখো 90 এর সাথে মাইনাস অবস্থায় আছে, তাহলে যদি এটাকে বাম পাশে আনো তাহলে এটা কি হয়ে যাবে, প্লাস। তাহলে আমরা এখান থেকে লিখতে পারতেছি 5a প্লাস এই 5a সমান এখান থাকতেছে কত, 90 ডিগ্রি। এখন তুমি কি করতে পারবা, 5 যোগ 5, আমাদের এই চলক এটাও এ এটাও এ, তাহলে সহগগুলা যোগ করো, 5 যোগ 5 কত লেখা যায়, 10 সমান এখানে পাইতেছে কত, 90 ডিগ্রি। আমাদের যেহেতু এর মানটা বের করতে হবে, তাহলে 10কে আমরা এখানে রাখতে পারবো না, 10 আছে এর সাথে গুণ, তাহলে ওই পাশে গেলে কি হবে, ভাগ। আমরা এখানে এই 10টাকে কি করে দিলাম, ভাগ করে দিলাম। তাহলে 90 ভাগ 10, তাহলে 90কে যদি 10 দ্বারা ভাগ করো আসতেছে 9 ডিগ্রি।
তাহলে এর মান কত ডিগ্রি পাইলাম? 9 ডিগ্রি। আশা করি অঙ্কটা ক্লিয়ার। আর এই অঙ্কটা ক্লিয়ার করার জন্য তোমাদের কিন্তু শুধু এই দ্বিতীয় লাইনটা একটু মনে রাখতে হবে। আর এটা কই থেকে আসলো? 90 ডিগ্রি মাইনাস থিটা। এই রুলসটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তারপরে আমরা খ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করব। দেখি খ নাম্বার অঙ্কে কি বলা হয়েছে। যদি আমরা খ নাম্বার প্রশ্নটা লক্ষ্য করি, তাহলে এখানে প্রমাণ করতে বলছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড 4 তার উপর আবার স্কোয়ার সমান এক্স গুণন ওয়াই। তাহলে আমাদের এই অঙ্কটা করার জন্য উদ্দীপকের সাহায্য নিতে হবে। উদ্দীপকে কিন্তু এই দেখো এক্স এর মান দিয়ে দিছে কত? কট এ প্লাস কস এ, এবং ওয়াই এর মানটা দিয়ে দিছে কট এ মাইনাস কস এ। তাহলে আমরা এই এক্স এবং ওয়াই এর মানটা উদ্দীপক থেকে নেব, তারপর লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করব। তাহলে উদ্দীপকে যেটা আছে এটা আগে উঠাও। খ নাম্বার দেওয়া আছে cot a প্লাস cos a সমান কত? x, এবং cot a মাইনাস cos a সমান কত? y। আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেটা উঠাই। লেফট হ্যান্ড সাইডে বলছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড 4। আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে কি? রাইট হ্যান্ড সাইডটা এখানে উঠাইলাম। রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে এক্স গুণন ওয়াই। তাহলে আমরা এখানে এখন যে কাজটা করব সেটা হলো এক্স এর মান এবং ওয়াই এর মানটা বসাবো। এক্স আর ওয়াই এর মান কোথায় পাবো? এই যে এখানে কিন্তু আমরা উদ্দীপক থেকে উঠাই নিছি এক্স এর মান, এটা ওয়াই এর মান। যেহেতু এখানে এক্স এর মানে দুইটা পদ বিদ্যমান, ওয়াই এর মানে দুইটা পদ বিদ্যমান, আমরা হোল স্কয়ার ব্যবহার করব। এর জন্য ব্র্যাকেট ইউজ করব। আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটটাকে আমরা তাইলে কি করতে পারি? সেকেন্ড ব্র্যাকেটে রূপান্তর করলাম। এক্স এর মানটা বসাও। এক্স এর মান আছে cot a প্লাস cos a। দেখো তার উপরে একটা এক্স এর উপর কি আছে? স্কোয়ার। তাহলে স্কোয়ারটা এখানে দাও। তারপর কি চিহ্ন? মাইনাস। ওয়াই এর মান আছে কত? cot a মাইনাস cos a, তার উপর একটা স্কোয়ার আছে, তারপরে একটা ভাগ চিহ্ন, ভাগ আছে কত? 4। এটার উপর আবার কি আছে? এটার উপর আবার স্কোয়ার আছে, সরি, এটার উপর আমরা স্কোয়ার দিয়ে দিলাম। দেখো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড ছিল। আমরা এখানে কি করলাম? এক্স এর মান বসাইলাম। এক্স এর মান দেওয়া আছে cot a প্লাস cos a, তাহলে cot a প্লাস cos a, তারপর স্কোয়ার স্কোয়ার দিলাম, মাইনাস আছে মাইনাস। ওয়াই এর মান আছে কত? cot a মাইনাস cos a, তারপর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, তারপর ডিভাইডেড 4। আর এই দেখো স্কোয়ারটা কিন্তু আমরা এখানে দিয়ে দিছি। তোমরা হয়তোবা জানো 4ab এর একটা সূত্র আছে। সেটা কি? 4ab, এটা সমান লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা সমান লেখা যায় 4ab। 4ab এর সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, দেখো আমরা যদি cot কে a ধরি এবং cos কে b ধরি, তাহলে দেখো হুবহু কিন্তু এই সূত্রের সাথে মিলে যায়। এখানে a প্লাস বি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস আছে মাইনাস, এই যে a মাইনাস বি হোল স্কোয়ার, এখানে হোল স্কোয়ার আছে হোল স্কোয়ার। আশা করি একটু ক্লিয়ার। তাহলে আমরা এই উপরে যে মানটা আছে এটার পরিবর্তে 4ab লিখতে পারি। এর জায়গায় কত লিখবা? cot a, আর বির জায়গায় কত লিখবা? cos a। এটাই কিন্তু আমাদের কাজ এখানে। তাহলে লেখো 4, এর জায়গায় কত? cot a ইন্টু বির জায়গায় কত? cos a ডিভাইডেড, এখানে কত আছে? 4, তারপর কি আছে? একটা স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দাও। এই স্কোয়ারটা কিন্তু এই স্কোয়ারটা। আশা করি একটু ক্লিয়ার। এখান থেকে আমরা যেটা করতে পারি, এখানে দেখো 4 কিন্তু কেটে গেল, এটা কাটে। তাহলে আমরা এখানে পাইতেছি কত? cot a ইন্টু cos a, তারপর কি পাই? স্কোয়ার। আশা করি একটু ক্লিয়ার। এখন এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হলো এই স্কোয়ারটা কিন্তু দুইটা অনুপাতের উপরেই বিদ্যমান। আমরা এখান থেকে কটের উপর স্কোয়ার লিখতে পারি এবং কসের উপরেও স্কোয়ার লিখতে পারি। তাহলে লেখো cot
স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার এ। একটা জিনিস মনে রাখবা, এই অঙ্কের ক্ষেত্রে এখানে কস স্কোয়ার আসতে পারে, সাইন স্কোয়ার আসতে পারে। আমরা এটার স্কোয়ারের সূত্র বসায় দেব। কট স্কোয়ার এ, কস স্কোয়ার এ মানে কি লেখা যায়? 1 মাইনাস সাইন স্কোয়ার। তোমরা অবশ্যই সূত্রগুলো মুখস্থ করবা। কস স্কোয়ার মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার। আশা করি এটা ক্লিয়ার। আমাদের এখানে যে জিনিসটা এখন করতে হবে, দেখো এই ব্র্যাকেটের ভিতর পদ আছে কয়টা? দুইটা, একটা 1 আর একটা সাইন স্কোয়ার। তাহলে আমরা কি করতে পারি? এই কট কিন্তু দুইবার গুণ করতে পারি। একবার 1 এর সাথে গুণ করতে পারো, একবার সাইন স্কোয়ারের সাথে গুণ করতে পারো। তাহলে কট দুইবার গুণন করো। 1 এর সাথে যদি কট স্কোয়ার গুণন করো তাহলে কিন্তু কট স্কোয়ার এই হয়, মাইনাস আছে মাইনাস। আর এই কট স্কোয়ার আবার কার সাথে গুণন? সাইন স্কোয়ারের সাথে। তাহলে কট স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার এ। আশা করি একটু ক্লিয়ার। আবারও বলতেছি এই লাইনটা দেখো, এখানে কট কয়বার গুণন দিবা? দুইবার। একবার 1 এর সাথে গুণ করবা, একবার সাইনের সাথে গুণন করবা। এখন যদি কট 1 এর সাথে গুণন দাও, কট স্কোয়ার, তাহলে 1 কট স্কোয়ারের সাথে গুণন দিলে কট স্কোয়ারই হবে, মাইনাস আছে মাইনাস। আর কট স্কোয়ার আর সাইন স্কোয়ার গুণন দিলে কি হবে? কট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার। আশা করি একটু ক্লিয়ার। আমাদের এখানে প্রথম কট স্কোয়ারটা এটার যেমন আছে তেমনই রাখবো। আর আমরা কিন্তু কটের একটা সূত্র জানি, সেটা কি? সাইন স্কোয়ার কস ডিভাইডেড কত? সাইন। কট মানে কি লেখা যায়? কট থিটা সমান আমরা পাই কস থিটা ডিভাইডেড সাইন থিটা। আমরা তাহলে এই কট এর পরিবর্তে cos ডিভাইডেড সাইন বসাইতে পারি এখানে। তাহলে লেখো cos a ডিভাইডেড সাইন a। যেহেতু এখানে cot এর উপর স্কয়ার আছে, আমরা cos এর উপর স্কয়ার দিলাম, সাইন এর উপর স্কয়ার দিলাম, ইনটু সাইন স্কয়ার a। আশা করি এটুকু ক্লিয়ার। এখন এখানে দেখো এই সাইন স্কয়ার ভাগ অবস্থায়, এটা আছে গুণ অবস্থায়। তাহলে আমাদের এটা কেটে গেল। আমরা এই লাইনে কি পাইতেছি? এই লাইনে পাইতেছি cot স্কয়ার a মাইনাস কস স্কয়ার। আশা করি এটুক কারো সমস্যা থাকার কথা না। যদি সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। এখন দেখো এখানে যদি লক্ষ্য করো তাহলে দেখা যায় কট স্কয়ার মাইনাস কস স্কয়ার কিন্তু বিদ্যমান এখানে। আর আমরা যদি কটকে এ ধরি তাহলে স্কয়ার, আর কসকে যদি বি ধরি তাহলে এখানে মাইনাস চিহ্ন মাইনাস দাও, বি স্কয়ার। তার সূত্র পড়তেছে স্কয়ার মাইনাস বি স্কয়ার। স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমাদের কিন্তু অবশ্যই সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র পাইলাম কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এর জায়গায় কট দেখতে পাইতেছি আর বির জায়গায় কস দেখতে পাইতেছি। তাহলে এই সূত্রের ভিতর যেখানে এ বিদ্যমান সেখানে আমরা কট বসাবো, আর যেখানে বি বিদ্যমান কস বসাবো। প্লাস মাইনাস ব্র্যাকেট সব কিছুই ঠিক থাকবে। তাহলে এর জায়গায় কি? কট, আর বির জায়গায় কস। তাহলে লেখো কট এ প্লাস বির জায়গায় কস এ ব্র্যাকেট। এর জায়গায় কত? কট এ মাইনাস বির জায়গায় কত? কস এ। আশা করি একটু ক্লিয়ার। এখন আমরা যদি উদ্দীপকে লক্ষ্য করি, দেখো উদ্দীপকে কিন্তু এখানে দেওয়া আছে x সমান cot a প্লাস cos a আর y সমান cot a মাইনাস cos a। তাহলে আমরা cot a প্লাস cos এর পরিবর্তে লিখতে পারি x, এবং cot a মাইনাস cos এর পরিবর্তে লিখতে পারি y। আমাদের কিন্তু এটা রাইট হ্যান্ড সাইড ছিল, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি রাইট হ্যান্ড সাইড। আমাদের এটা প্রমাণ করতে বলছে, তাহলে প্রুফ, পি আর ও বিইডি, প্রুফ। আশা করি অঙ্কটা ক্লিয়ার হওয়ার কথা। আর যদি তোমাদের কারো সমস্যা থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা। তারপরে আমরা ঘ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করি। দেখো ঘ নাম্বার অঙ্কে কি বলছে একটু লক্ষ্য করো। ঘ নাম্বার অঙ্কে বলা হয়েছে যে এক্স ডিভাইডেড ওয়াই সমান 2 প্লাস রুট থ্রি ডিভাইডেড 2 মাইনাস রুট থ্রি হলে টেন স্কোয়ার এ প্লাস হাফ এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এই অঙ্কটা করার জন্য কিন্তু এক্স এবং ওয়াই এর মান দরকার। আমরা উদ্দীপক থেকে এক্স এবং ওয়াই উঠায় নেব। তাহলে চলো শুরু করি ঘ নাম্বার অঙ্কটা। ঘ নাম্বার দেওয়া আছে cot a
প্লাস কস এ সমান কত এক্স এবং কট এ মাইনাস কস এ সমান কত ওয়াই। আমাদের এখানে যে কাজটা করতে হবে আর এখান থেকে আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হলো এক্স ডিভাইডেড ওয়াই সমান কত 2 প্লাস রুট থ্রি ডিভাইডেড 2 মাইনাস রুট থ্রি হলে আমাদের প্রমাণ করতে হবে টেন স্কোয়ার এ প্লাস হাফ, মানে এটার মান নির্ণয় করতে বলছে। আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হলো এখানে এক্স এর মান এবং এখানে ওয়াই এর মানটা বসায় দাও। এক্স এর মান যেহেতু এক্স উপরে আছে, আমরা এক্স এর মানটা উপরে বসাই। এক্স এর মান আছে কি কট এ প্লাস কস এ ডিভাইডেড ওয়াই এর মান আছে কি কট এ মাইনাস কস এ সমান এখানে বলছে 2 প্লাস রুট থ্রি 2 মাইনাস রুট থ্রি। দেখো এখন কিন্তু অঙ্কটা অনেকের কাছে পরিচিত মনে হবে। আমাদের এইরকম যদি ক্যাটাগরির অঙ্ক থাকে তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে একটা কাজ করতে হবে। সেটা কি দেখো মনে আছে কিনা? এইরকম অঙ্ক থাকলে কিন্তু তোমাদের যোজন বিয়োজন করতে হবে। কি করতে হবে? যোজন বিয়োজন। অনেকেই যোজন বিয়োজন করতে পারো না। এখন যোজন মানে কি এটা তোমাকে বুঝতে হবে। যোজন মানে কি? যোগ করা। উপরের মান যোজন, দেখো যোজনের ক্ষেত্রে কি করবা? যোগ করা। উপরের মান যোগ নিচের মান। আর এই বিয়োজনের ক্ষেত্রে কি করতে হবে? বিয়োগ। বিয়োজন মানে কি? বিয়োগ করবা এই উপরের মান বিয়োগ নিচের মান, বিয়োগ নিচের মান। আর যখনই বিয়োগ করবা, মনে রেখো যখনই বিয়োগ করবা তখন নিচের মানের চিহ্ন পরিবর্তন করতে হবে। কোন মানের? নিচের মানের। নিচের চিহ্ন পরিবর্তন। আশা করি একটু ক্লিয়ার। যোজন মানে কি? যোজন মানে হলো যোগ করা উপরের মান যোগ নিচের মান, বিয়োজন মানে বিয়োগ করা উপরের মান বিয়োগ নিচের মান। আর যখনই বিয়োজন করবা নিচের মানের চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এখানে যোজন বিয়োজন করব। বা দেখো আমরা উপরে যোজন করব, তাহলে উপরের মান যোগ নিচে যে মানটা আছে এই মানটা উঠাও। নিচে আছে কট এ মাইনাস কস এ, ভাগ আছে ভাগ। তাহলে নিচে কি করতে হবে? নিচে করব বিয়োজন। বিয়োজন মানে উপরের মান বিয়োগ নিচের মান। এখনো কিন্তু উপরের মানটা আগে উঠাতে হবে। উপরের মান কি আছে? কট এ প্লাস কস এ। উঠাও কট এ প্লাস কস এ। যেহেতু বিয়োগ করবা নিচের মানের চিহ্ন পরিবর্তন করতে হবে, তাহলে নিচের মানের চিহ্নটা পরিবর্তন করো। এটা আছে প্লাস করে দাও মাইনাস, এটা আছে মাইনাস কি করবা? প্লাস করে দাও। আশা করি একটু ক্লিয়ার। সমান এখানেও কিন্তু আমাদের সেম যোজন বিয়োজন করতে হবে। এখানে সাইডে লেখার কারণে এখানে নাও আসতে পারে, তারপরে একটু লক্ষ্য করো। এখানে 2 প্লাস রুট থ্রি প্লাস 2 মাইনাস রুট থ্রি। আশা করি একটু ক্লিয়ার। ডিভাইডেড। এখন কি করবা? এখানেও আমাদের বিয়োজন করতে হবে। এখানে যেহেতু বিয়োজন করছে এখানে বিয়োজন করো। আর বিয়োজনের ক্ষেত্রে কিন্তু উপরের মান আগে লিখতে হবে। উপরের মান আছে কত? 2 প্লাস রুট থ্রি আর বিয়োগ নিচের মান। নিচের মানের ক্ষেত্রে আমরা নিচের মানের চিহ্নটা পরিবর্তন করব। বিয়োজন মানেই নিচের মানের চিহ্নটা পরিবর্তন করে দিবা। আবারও বলতেছি, বিয়োজন করলে নিচের মানের চিহ্নটা পরিবর্তন করে দিবা। এটা আছে প্লাস করে দাও মাইনাস, এটা আছে মাইনাস করে দাও প্লাস। আশা করি একটু ক্লিয়ার। এখন আমরা এখান থেকে যেটা করতে পারি, যোগ বিয়োগ করব। দেখো এখান থেকে কোনটা কোনটা যোগ করা যায়। যেমন এখানে দেখো cos আছে প্লাস cos আছে মাইনাস, এটা কেটে গেল। এখানে লক্ষ্য করো cot আছে প্লাস cot আছে মাইনাস নিচে, এটা কেটে গেল। এখানে দেখো রুট থ্রি আছে প্লাস রুট থ্রি আছে মাইনাস, এটা কেটে গেল। এখানে আছে 2 আছে প্লাস 2 আছে মাইনাস, এটাও কেটে গেল। এখন এখানে থাকতেছে কট, এখানেও কট। তাহলে আমরা এই যেহেতু একই অনুপাত আমরা সবগুলা যোগ করবো। এটার সামনে 1 এটার সামনে 1, 1 যোগ 1 তাহলে পাইলাম 2 কট এ ডিভাইডেড এখানে কত পাওয়া যাবে? 1 যোগ 1 তাহলে 2 কস এ ভাগ সমান এখানে 2 যোগ 2 কত পাওয়া যায়? 4। এটাও রুট থ্রি এটাও রুট থ্রি। যদি আমরা যোগ করি তাহলে সহগগুলা যোগ করতে হবে। এই রুট থ্রির সামনে 1, এই রুট থ্রির সামনে 1, 1 যোগ 1 তাহলে পাইলাম 2 রুট থ্রি।
আর √3 গুণন √3 দিলে আমরা পাইতাম শুধু 3। যোগের ক্ষেত্রে সহগগুলা যোগ করতে হবে, এটা মনে রাখবা। তাহলে এখানে দেখো আমাদের এই 2 কেটে গেল, এখানে 2 2 দুগুণা 4, 2 ধারা আমরা 2 কে কাটলাম আর উপরে 4 কে কাটলাম। আশা করি এটুকু ক্লিয়ার। আমাদের এখানে 2 কেটে গেল, এখানে 2 2 দুগুণা 4, আমরা এখানে 2 ধারা কাটলাম। এখন এখান থেকে যেটা পাই সেটা হলো, বা এখানে পাইতেছি হলো cot a ডিভাইডেড কত cos a, এখানে পাওয়া যায় হলো 2 ডিভাইডেড √3। এখন এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো, দেখো cot ডিভাইডেড cos, cot ডিভাইডেড cos এরকম কোনো সূত্রই তুমি ত্রিকোণমিতিতে পাইবা না। cot ডিভাইডেড cos এর কোনো কি নাই, সূত্র নাই। আমরা তাইলে কি করব, এই যদি সূত্র না পড়ে তাহলে মনে রাখবা সকল অনুপাতকে ভেঙে সাইন কসে নিয়ে যাইবা। কোথায় নিবা? সাইন কসে। আর যদি সাইন কস দেওয়া থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই। আমরা যেমন এখানে দেখো কটকে ভাঙলে দুইটা সূত্র, কটে কয়টা সূত্র? দুইটা। একটা লিখতে পারি 1/tan, আর একটা কট সমান লেখা যায় cos ডিভাইডেড সাইন। এখন আমাদের কথা হলো এই দুইটা সূত্রের ভিতর কোন সূত্রটা আমরা এখানে ফেলতে পারি। এটা কিন্তু অনেকে ভুল করে, কটের দুইটা সূত্র কনফিউজ হয়ে যায় যে কোনটা বসাবো। তোমাকে এখানে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হলো, যদি এই অঙ্কের ক্ষেত্রে যদি কখনো সূত্র না পড়ে, যেমন কট ডিভাইডেড কসের কোনো সূত্র নাই, সেক্ষেত্রে যে অনুপাতগুলা থাকবে এগুলাকে ভাঙাইয়া অবশ্যই তোমাকে সাইন কসে যেতে হবে। অবশ্যই কোথায় যাইতে হবে? সাইন কসে। তাহলে আমরা দেখি কটকে ভাঙাইলে কোন সূত্রে সাইন কস পাইতেছি। প্রথম সূত্রে কিন্তু আমরা সাইন কস পাইতেছি না, কিন্তু পরের সূত্রে কিন্তু সাইন কস পাইতেছি। আমরা পরের সূত্রটা কটের পরিবর্তে বসায় দেব, বা এখান থেকে লিখতে পারতেছি cos a ডিভাইডেড সাইন এ, ভাগ আছে এই ভাগটা একটু বড় করে দাও, কারণ আমাদের কটের পরিবর্তে কট ভাঙানোর পরে একটা ভাগ আছে, এটা ছোট করে দিলাম, তাহলে এই ভাগটা একটু বড় করে টানলাম। তারপর নিচে আছে কত? cos a। cos তো cosই আছে, আমরা তো সাইন এবং cos এ নেওয়ারই চেষ্টা করব। যেহেতু এটা cos আছে, এটাকে কিন্তু আর সূত্র ফলানোর কোনো ওয়ে নাই। cos সমান লেখা যাবে 1/sec। আমাদের তো sec প্রয়োজন নাই, আমরা কি করব? সাইন cos এ নেব। যেহেতু এখানে cos আছে, আমরা cosই রেখে দিলাম, সমান 2 ডিভাইডেড √3। আশা করি একটু ক্লিয়ার। তারপরে দেখো এখানে কয়টা ভাগ বিদ্যমান? একটা, দুইটা। একসাথে যদি একাধিক ভাগ বিদ্যমান থাকে তাহলে বুঝতে হবে বড় ভাগ। আর বড় ভাগ থাকলে কি করতে হবে মনে রাখবে, এখানে বড় ভাগ থাকলে গুণ করতে হয়, নিচের ভগ্নাংশ উল্টে যায়। কোন ভগ্নাংশ উল্টেবে? নিচের ভগ্নাংশ। তাহলে উপরে যা আছে তাই লেখো, cos a ডিভাইডেড sin a, এই ভাগকে গুণ করলাম, নিচের ভগ্নাংশটা উল্টায় দাও। নিচে ভগ্নাংশ বলতে আমাদের এই ভাগের নিচে যে মানটা আছে এটাকে উল্টায় দাও। এখানে দেখো cos এর নিচে কিছু নাই, তার মানে কি 1, 1 গেল উপরে, cos আসলো নিচে। আশা করি একটু ক্লিয়ার। সমান লেখা যায় 2/√3। তারপরে এখান থেকে দেখো উপরে cos মানে গুণ অবস্থায় আছে, নিচে cos ভাগ অবস্থায় আছে, তাহলে cos cos কেটে গেল, আমাদের থাকতেছে 1/sin। 1/sin এর কিন্তু সূত্র আছে, 1/sin মানে লেখা যায় cosec সমান 2 ডিভাইডেড √3। আশা করি একটু ক্লিয়ার। কোসেক আমাদের এখানে দেখো প্রমাণে ছিল কত? tan স্কোয়ার a প্লাস হাফ, এটার মান নির্ণয় করতে বলছিল আমাদের, কিন্তু এখানে এর মানটা প্রয়োজন। তাহলে এখানে কি করতে হবে? এর মানটা বের করতে হলে তোমাকে এই সাইডে কোসেকটা তুলে দিতে হবে, তাহলে এই পাশে আমাদের কোসেক আনতে হবে। তোমার এখন মনে রাখতে হবে যে কোসেক কত ডিগ্রির মান? 2/√3। আমরা যদি সাইনকে উল্টায় দিই তাহলে কিন্তু কোসেক পাই। তাহলে কোসেক সাইন কোথায় আছে? √3/2, 60 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি কোসেক 60 ডিগ্রি, মানে 2/√3 কোসেক কত ডিগ্রি? 60 ডিগ্রি। আমাদের এখান থেকে কোসেক কোসেক উঠে গেল, এ সমান পাইতেছি হলো 60 ডিগ্রি। এ সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি। আশা করি এটি ক্লিয়ার। আমাদের যেহেতু এর মান বের হয়ে গেছে, এখন কিন্তু আমরা চাইলে এই অঙ্কটা করতে পারবো, কারণ এর মানটাই আমাদের এখানে প্রয়োজন। আমরা এখন প্রদত্ত রাশি লিখতে পারি। প্রদত্ত রাশি কি ছিল? tan স্কোয়ার a প্লাস হাফ। তাহলে এখানে tan এর মানটা বসায় দাও। এর মান কত ছিল? তাহলে tan
স্কোয়ার এর মান আমরা পাইছি কত ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে এর জায়গায় 60 ডিগ্রি প্লাস হাফ। এর মানটা আমরা এখান থেকে লিখতে পারি tan স্কোয়ার 60 ডিগ্রি। 60 ডিগ্রির tan স্কোয়ার, tan এর 60 ডিগ্রি কত, tan এর 60 ডিগ্রি আছে √3, তারপর আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস হাফ। এখন এখান থেকে দেখো রুট এবং স্কোয়ার উঠে গেলে পাইতেছি 3 প্লাস এখানে পাইতেছি কত, হাফ। এখন কি করবা, লসাগু, ভাগের শৈশব প্লাস অথবা মাইনাস থাকলে লসাগু নিবা। আমরা এখানে লসাগু নিলাম, লসাগু 2, লসাগুকে ভাগ করো নিচের মান দ্বারা, 3 নিচে কিছু নাই মানে কি 1, তাহলে 2 কে যদি 1 দ্বারা ভাগ করো 2 হয়, এই 2 যাবার কোথায় গুণন, 3 এর সাথে, 3 দুগুণা 6 প্লাস লসাগু ভাগ নিচের মান, এখানে 2 আছে নিচেও 2, তাহলে এই লসাগু 2 কে নিচে 2 দ্বারা ভাগ করলে 1, 1 অক্ষে 1। আশা করি একটু ক্লিয়ার। এখান থেকে 6 যোগ 1 7 ভাগ 2, এটা কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। আশা করি একটু ক্লিয়ার। তোমরা অবশ্যই যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যদি অঙ্কটা বুঝতে পারো। পরবর্তী ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবা না। ধন্যবাদ সবাইকে।